আজকে রবিবারের দুপুরের মেনু বন্ধুরা ভাত ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে দেখুন মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মুরগির মাংস। তো রান্না করব। প্রথমে আমি আলু ভেজে নেব, মাংসতে আলু দিব। তো আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। এখানে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর রসুন। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আজকে একদম অন্যরকমভাবে মাংস রান্না করব। দিয়ে দিলাম রসুন, ভালো করে ভেজে নেব, পেঁয়াজের ব্রেস্টটা করে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। তো আবারও একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন পেঁয়াজের ব্রেস্টটা কিন্তু আমার একদমই রেডি। তো এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু ভেজেও নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সঙ্গে মাংসগুলো মিলিয়ে নেব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে আলাদাই টেস্ট হয়। দেখুন ভালো করে আমি মাংস কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল, লাল লাল ঝোল করব। দেখুন জল দিয়ে দিয়েছি। যেহেতু মাংস কষিয়ে নিয়েছি, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি একটু ঝোল করব, তাই একটু জল দিয়ে দিলাম। দেখুন জল দিয়ে দিয়েছি। তো একটু রান্না করে নেব। দেখুন মাংস কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো আমি এখানে ধনে পাতা ব্যবহার করব, কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে অল্প করে, ভালো করে মিলিয়ে নেব। দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি। তো এখন মাংস আমি নামিয়ে নেব। মাংস আমার একদম রেডি। দেখুন বন্ধুরা মাংস আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম লাল লাল ঝোল। দেখুন খেতে যা লাগবে না ভাত, রুটি, পরোটার সঙ্গে। তো দুপুরের মেনুতে আমাদের মাংস হয়ে গেল, ভাত হয়ে গেল। দেখুন আর এখানে আমি কষানো মাংস নামিয়েছি। আর আমি করব আজকে, দেখুন বন্ধুরা এই কেটে নিয়েছি পুঁতিয়া শাক। আমরা এগুলোকে পুঁতিয়া শাক বলে থাকি। কত সুন্দর একদম তাজা শাক। তো এখন শাক রান্না করব। শাকগুলো বেছে ধুয়ে নেব আমি। শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি, এখন রান্না করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। শাকগুলো ছেড়ে দিচ্ছি। গরম গরম শীতের দিনে কিন্তু গরম ভাত দিয়ে গরম শাক খেতে খুবই ভালো লাগে এই পুঁতিয়া শাক। তো আপনারা কী নামে চেনেন জানাবেন, আমরা পুঁতিয়া শাক বলে থাকি। তো একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই শাক রান্না করতে করতে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, কোনো মশলাও লাগে না। তো একটু তেল, লঙ্কা আর লবণ দিয়ে দিলাম। দেখুন কতগুলো শাক কতটুকু হয়ে গেল। আর এখানে ধনে পাতা ব্যবহার করবো শাকে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন শাক ভাজা কিন্তু আমার একদমই হয়ে গেছে, জলে শুকিয়ে যাচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখুন একবার। তো হয়ে গেছে শাক ভাজা, এখন নামিয়ে নেব বন্ধুরা। আজকে আমাদের দুপুরে এইটুকুই মেনু। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।